তা সেক্ষেত্রে হোমিওপ্যাথি যেটা হয় কিভাবে রোগ সারে, হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথির মধ্যে ডিফারেন্স হচ্ছে, অ্যালোপ্যাথি মনে করুন আপনার মাইগ্রেন হয়েছে, তা আপনাকে কি হয়েছে, মাইগ্রেনের একটা ওই জায়গাটা নার্ভটা এক্সাইটমেন্ট হয়েছে, এই জন্য একটা বা এর যখন একটা পেন কিলার আপনাকে দিল, কমলো। কিন্তু আমাদের মাইগ্রেনটার আমাদের ক্ষেত্রে যেটা হয়, যেমন মাইগ্রেন হয়েছে, সে মাইগ্রেন হওয়ার কারণটা কি, আমরা কারণের গোড়াতে যাই, গোড়াতে গিয়ে আমরা সেই কারণ খুঁজে আমরা ওষুধ দিই, এটা নির্মূল হয়ে সারে। মানে যেটা হোমিওপ্যাথিতে সারে সেটা সম্পূর্ণ সেরে যায়, এটা প্রাকৃতিক উপায়ে সারে এবং কোনো সাইড ইফেক্ট নেই, কোনো পেন কিলার ছাড়াই আমরা যে কোনো পেন আমরা সারিয়ে দিতে পারি। হ্যাঁ, এই সময়টা যেটা এখন যেটা হচ্ছে খুব ভাইরাল হচ্ছে, মানে বাড়িতে কারোর যদি একবার সর্দি কাশি হয়, অন্যজনেরও এটা ইনফ্লুয়েঞ্জার মতো এরকম ভাইরাস থেকে হয়, বাড়িতে একজনের হলে আরেকজনের ওটা ছোঁয়াচের মতো। তা এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো, যাদের প্রাথমিক লক্ষণ যখনই এরকম হবে, সর্দি হাঁচি এগুলো হবে, জেলসিমিয়াম খাবেন। এখন বর্ষাকাল পুরোপুরি শেষ হয়নি, যাদের বৃষ্টিতে ভিজে এসছেন তারা রাস্টক্স 30 খাবেন। আর যদি কাশি এবং সর্দিও হয়, একটা দেশীয় ভেষজ আছে যেটা আমাদের হোমিওপ্যাথিতে পাওয়া যায়, নাম হচ্ছে জাস্টেসিয়া, বাসক পাতা থেকে তৈরি। এই জাস্টেসিয়া মাদার দিনে 2 থেকে 3 বার 1 চামচ গরম জলের মধ্যে খাবেন, আপনার সর্দি কাশি এবং গা ব্যথা হালকা জ্বর এগুলো সেরে যাবে।